জম্বি ভাইরাস এই নামটার সাথে আমরা প্রত্যেকেই পরিচিত। জম্বি ভাইরাসের নাম শোনেনি এমন মানুষের জুড়ি মেলাভার। এই জম্বি ভাইরাসের আমরা নাম শুনেছি কোনো কোরিয়ান ড্রামায় বা কোনো গেম শোতে, কিন্তু আমরা খুব ভালো মতন জানি যে বাস্তবে এই জম্বি ভাইরাসের কোনো রকম অস্তিত্ব আমাদের পৃথিবীতে নেই। তবে এটাই কি সত্যি? সত্যি কি বাস্তবে জম্বি ভাইরাস নেই? আদেও কি জম্বি ভাইরাস শুধুই মাত্র কল্পনা? এই রহস্য উদ্ঘাটনের আগে চলুন কিছু ভিডিও ক্লিপ দেখে নিই। প্রত্যেকটা ভিডিও ক্লিপেই জম্বি ভাইরাসে আক্রান্ত মানুষকে স্পষ্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, এই মানুষগুলোই আসলে জম্বি ভাইরাসে আক্রান্ত। কিন্তু এখন আসল বিষয় হলো, তাহলে কি জম্বি ভাইরাস পৃথিবীতে দেখা দিয়ে সুদূর আমেরিকার জম্বি ভাইরাসের এই ভিডিওগুলোর সত্যতা কতটা? জম্বি ভাইরাস আপনি শুনলে অবাক হবেন যে এই জম্বি ভাইরাস আসলে একটা ড্রাগসের ফলে হচ্ছে। আমেরিকার তরুণ তরুণীরা এই ড্রাগসে বর্তমানে নিমজ্জিত বা ডুবে পড়েছে বলতে পারেন। আর এই ড্রাগসের জন্যই মানুষ জম্বি ভাইরাসে আক্রান্ত হচ্ছে। শুনে অবাক হলেন, তাই তো? অবাক হওয়ার কিছু নেই, এটাই বাস্তব। চলুন এবার জেনে নিই সেই ড্রাগসের নাম কি এবং কিভাবে এটা মানুষের শরীরে কাজ করে। এই ড্রাগসের নাম হলো জাইলোসিন। এই জাইলোসিন মূলত আবিষ্কার করা হয়েছিল পশুদের জন্য। একদম ঠিক শুনেছেন। এই জাইলোসিন আসলে মানুষের ব্যবহারের জন্য আবিষ্কারই হয়নি। এই জাইলোসিন আবিষ্কার হয়েছে যে কোনো পশুকে শান্ত করার জন্য। অর্থাৎ কোনো পশু যখন অসুস্থ হয়ে পড়ে বা তার শরীরে অস্ত্রোপচার করার দরকার হয়, তখন এই জাইলোসিন, এই ড্রাগসটি সেই পশুদের শরীরে অ্যাজ আ ইনজেকশন দেওয়া হয়, যার ফলে সেই পশুটি কিছুক্ষণের জন্য শান্ত হয়ে পড়ে বা কিছুটা অজ্ঞান হয়ে পড়ে। যখন পশুদের শরীরে এই জাইলোসিন ইনজেক্ট করা হয়, সেই সময় মস্তিষ্ক কিছুটা শান্ত হয়ে পড়ে এবং মস্তিষ্ক থেকে ডোপামিন নামক হরমোন ক্ষরিত হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই ডোপামিন হরমোনটি কি? এই ডোপামিন যখনই পশুদের শরীরে দেওয়া হয়, তখনই পশুদের মস্তিষ্ক শুধুমাত্র কিছু সময়ের জন্য রেস্টে চলে যায় এমনটা নয়, যা সাময়িকভাবে মস্তিষ্ক থেকে আনন্দজনক অনুভূতি সৃষ্টি করে। অর্থাৎ পশু হোক বা মানুষ, এই ডোপামিন হরমোন ক্ষরিত হওয়া মাত্রই মানুষ বা পশু আনন্দ উত্তেজনায় মেতে ওঠে। আর এই ডোপামিন হরমোন শুধুমাত্র পশুদের মস্তিষ্ক থেকে ক্ষরিত হয় এমনটা নয়, বরং মানুষের মস্তিষ্ক থেকেও ক্ষরিত হয়। তবে এই ডোপামিন হরমোনের স্থায়িত্ব থাকে প্রায় 15 থেকে 20 মিনিট। কিন্তু
এই ডোপামিন হরমোনের এতটাও ক্ষমতা নেই যা মানুষকে একেবারে জম্বিতে পরিণত করবে। তাহলে এর পিছনে কে রয়েছে চলুন জেনে নিই। এর নাম হলো ট্রাঙ্ক। যখন সাইলোজিমের সাথে আফিং মিশিয়ে দেওয়া হয় তখন তৈরি হয় ট্রাঙ্ক নামক এক ভয়াবহ ড্রাগ। আর এই ভয়াবহ ড্রাগ মানুষকে প্রায় 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত নেশাগ্রস্ত থাকে। আর এই 48 ঘন্টায় মানুষের মস্তিষ্ক থেকে ডোপামিন নামক হরমোন ক্ষরিত হতে থাকে। অর্থাৎ আমেরিকার যে সমস্ত যুবরা প্রচন্ড কষ্ট বা ডিপ্রেশনে ডুবে যাচ্ছে তারা সাময়িকভাবে আনন্দ নেওয়ার জন্য এই ট্রাঙ্ক নামক ড্রাগসের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে। আর এই ট্রাঙ্ক নামক ড্রাগস অত্যন্ত কম দামে আমেরিকার বাজারে প্রায় লুকায়িতভাবে ছেয়ে গেছে। লুকায়িত অর্থাৎ এটার খোঁজ আপনি সামনাসামনি না পেলেও প্রত্যেকটা যুবর হাতেই এই ড্রাগস দেখতে পাবেন। বর্তমানে আমেরিকার অবস্থা খুব খারাপ। আমেরিকার কিছু যুবক যুবতী দুঃখ কষ্ট থেকে বা ডিপ্রেশন থেকে বার হওয়ার জন্য এই ট্রাঙ্ক নামক ড্রাগসের অধীন হচ্ছে। আর এই ট্রাঙ্ক নামক ড্রাগস যে একবার নিতে শুরু করে সে কিছুতেই এর নেশা থেকে বেরিয়ে আসতে পারে না। আর যখন তারা সমস্ত কিছু বুঝতে পারে তখন অনেকটাই দেরি হয়ে যায়। চলুন এবার জেনে নিই এই ট্রাঙ্ক নামক ড্রাগসের ভয়াবহ পরিণাম কি হয়। এই ড্রাগস নেওয়া মাত্রই মস্তিষ্ক প্রায় অচল হয়ে যায়। মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয় এবং মানুষের শরীর সম্পূর্ণরূপে আঁকড়ে থেকে যায় প্রায় ঘন্টার পর ঘন্টা, মাঝে মাঝে 24 ঘন্টা আর মাঝে মাঝে 48 ঘন্টা। 48 ঘন্টা পর এই নেশা কেটে যায়। এটা প্রথম হয়, কিন্তু যখন মানুষ এই ড্রাগসের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং ক্রমাগত ড্রাগস নিতে শুরু করে তখন মস্তিষ্ক ধীরে ধীরে একেবারেই কাজ করা বন্ধ করে দেয়। শরীরে পচন ধরতে শুরু করে এবং মানুষ ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোতে থাকে। যখন মানুষ বুঝতে পারে এর ফল ভয়াবহ হতে চলেছে আর যখন মানুষ এই ড্রাগস ছাড়তে যায় তখনও এর পরিণাম ভয়াবহ হয়। এটা এমন একটা ভয়ঙ্কর ড্রাগস যে এটিকে একবারে ছেড়ে দিলে 2 থেকে 3 ঘন্টার মধ্যেই মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। একদম ঠিক শুনেছেন। তাই এই ড্রাগস ধীরে ধীরে ছাড়তে হয়, কিন্তু যুবক যুবতী জানে না যে কখন ঠিক কতটা পরিমাণের ডোজ কমিয়ে ড্রাগসটা ছাড়া উচিত। তাই তারা ধীরে ধীরে বাধ্য হয়েই লাস্টের দিকে এক প্রকার এই ড্রাগস নিতে থাকে বেঁচে থাকার জন্য। আর মস্তিষ্ক একেবারেই কাজ করা বন্ধ করে একদিন তাদের মৃত্যু হয়। শুধু এই নয়, এই ড্রাগসের পরিমাণ যখনই বাড়তে থাকে তখন মানুষের শরীরে পচন ধরতে শুরু করে এবং সেই পচন ধরা অংশটাকে সম্পূর্ণরূপে কেটে শরীর থেকে বাদ দিয়ে দিতে হয়। আর এই ড্রাগসে আক্রান্ত হয়ে আমেরিকার যুবক যুবতী বর্তমানে ভয়াবহভাবে রাস্তায় কিছুটা এইভাবে ঘুরে বেড়াচ্ছে। তাহলে বুঝলেন তো এই ট্রাঙ্ক নামক ড্রাগসটা আসলে কতটা ভয়াবহ, যা মানুষকে জম্বি ভাইরাসে পরিণত করছে। জম্বি নামটা আমার দেওয়া নয়। আমেরিকায় এই ড্রাগসের পরিমাণ এতটাই বেশি ছড়িয়ে যাচ্ছে যে বিশেষজ্ঞরা একে ভাইরাস বলছেন। আর যেহেতু এই ড্রাগস নেওয়ার পর মানুষ কিছুটা কল্পনায় দেখানো জম্বির মতন আঁকড়ে থেকে যায় এবং ধীরে ধীরে মৃত্যুর দিকে এগাতে থাকে, তাই আমেরিকার বিজ্ঞানীরাই একে জম্বি ভাইরাস নামকরণ করেছে।
আমরা প্রত্যেকেই ড্রাগস বিরোধী, তাই আপনার কাছাকাছি বা আপনার চোখে দেখা কেউ যদি এই ড্রাগসের মতো নেশায় আকৃষ্ট হয়, তাহলে দয়া করে তাকে আবার সমাজের মূল স্রোতে ফেরানোর চেষ্টা করুন। বাকি আপনার কি মত, তার জন্য তো কমেন্ট বক্স সবসময় খোলা থাকে। আজকের জন্য এতটাই। ভালো থাকবেন। ধন্যবাদ।